আর নেই তো, ফিনিশ করলে কি করে দেবো। আমার মেথি শাক দেখেছে, মেথি শাক এনেছে। ডোডা, এই ঠান্ডার সময় কেউ আইসক্রিম খায়? খায়? ঘুমানোর সময় এইসব কি চলছে? হ্যাঁ। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। ডোডো স্কুলের জন্য বেরিয়ে গেছি বাবার সাথে। মোহন চলে গেল বাড়ি, আর আমি এখানে বেডশিটটা চেঞ্জ করছিলাম। রোদ্দুর আসছে হালকা হালকা, একটু কুয়াশা কুয়াশা রয়েছে আজকে, যদি এখানে সেভাবে কুয়াশা কিছু বোঝা যায় না, তবুও মনে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা আছে। এতক্ষণে একটু রোদটা বেরিয়েছে, তো খাটে রোদটা আসছে, আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর অচিন্ত ফিরলে একসাথে বসে চা খাবো। তার আগে আজকে সকালে ব্রেকফাস্টে কি বানালাম সেটা একবার দেখে নেওয়া যায়। আজকে প্রথমবারের জন্য ট্রাই করব বেসনের ধোকলা। তার জন্য এর মধ্যে হলুদ, নুন আর একটু ইনো দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আজকে আমি ধোকলাটা বানাবো 11 রিগাল মডেলের ইলেকট্রিক রাইস কুকারে। তার জন্য সেরামিক পটটায় জল দিয়ে আমি একটু গরম হতে দিলাম, আর এরপর ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে স্টিম করার জায়গাটার মধ্যে দিয়ে দিলাম বেসনের ব্যাটারটা। সেরামিক পটের মধ্যে আমার জলটাও গরম হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ধোকলা রেডি। এরপর ছুরি দিয়ে ভালো করে কেটে নিলাম, আর খুব সুন্দর হয়েছে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু তড়কা। হ্যাঁ, টাটা। 9:40 বেজে গেছে, অচিন্ত অফিসে বেরিয়ে গেল। আমি ও যাওয়ার আগে স্নান টান করে নিয়েছি, তো বাকি রান্নাটুকু এখন করছি। এরপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ডোডোকে স্কুল থেকে আনার জন্য। ও তার আগে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, তো সব কাজটা সেরে রেখে ডোডোকে আনতে যাব। আর ডোডোকে স্কুলে ছাড়তে গিয়ে এই যে সুন্দর মেথি শাক দেখেছে, মেথি শাক এনেছে। মেথি পরোটা বানিয়ে খাওয়াতে হবে। স্কুল থেকে ফিরে নাচানাচি তো শুরু হয়েছে। টিফিনটা কেন খেয়ে এলে না? আর এই হচ্ছে ওর টিফিনের অবস্থা, কিচ্ছু খেয়ে আসেনি। সব জামা কাপড় কাচা হয়ে গেছে, তো এখন এগুলো মেলবো, তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে আজকে। ডোডো, স্নান করতে হবে তো? স্নান করবে তো? চলো। হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে। হ্যাঁ, আমার হয়েছে, আমার সকালেই হয়েছে। তোমার হবে তো এবার। অতগুলো নিয়ে কোথায় যাচ্ছ? অত বাথরুমের জায়গা নেই। আমি পারবো না, তুমি দুটো নাও, দুটো নিয়ে চলো। এতগুলো নিয়ে বাথরুমে? ও, এগুলো আমার হাতে, আর বাকি তোমার হাতে? এই সবগুলো নিয়ে যেতে হবে? অল্প করে নি, এত আমার হাতে জায়গা নেই। দেখো এই হাতে ফোন তো। কি মাকে কি কি দাও না? এতগুলো কিন্তু বাথরুমে নিয়ে ঢোকা যাবে না। যাবে না। ডোডা, এই ঠান্ডার সময় কেউ আইসক্রিম খায়? খায়? কে খায়? দাদাকে বলো আর আইসক্রিম আনবে না, বলো আর আইসক্রিম আনবে না। সরিয়ে রাখবো, দাও। ধরো কয়েনের থেকে এটাই ভালো, এটাই নাও। শোনো, দাদানের কাজ আছে, বাড়ি যাবে দাদান। কাজ আছে, আবার একদিন আসবে। একদিন আসবে, অন্যদিন বলো, অন্যদিন আসবে কি জিজ্ঞেস করো। ওই তোলো, বোতল তোলো। বসেছে অনেকক্ষণ, দাদানের কাজ আছে তো। কালকে আসবে আবার, বলো কালকে আসবে। বলো এখন যাও, কালকে আসবে। কি করবে তাহলে এখন? এটা কি গাড়ি? অনেক পরে গেছে, জল খাও, জল খেয়ে পরে যাও। না, পরে গেলে হবে না। সব ঘরে বসে নিয়েছে। অনেক কষ্টে আজকে বাবা যেতে পেরেছে, আর এখন নিয়ে এসছি ঘুম পাড়াতে। 2টো বেজে গেছে, ওই যে 2টো বেজে গেছে। সব জানলা দরজা পর্দা বন্ধ করে এখন ওনাকে ঘুম পাড়াতে হবে। আমার চুলটা খোলা আছে, কি বলে আগে চুলটা বন্ধ করো। আমার চুলেও যত সমস্যা। রাখো বালিশ, রাখো, চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো। দেখো কেমন করে ঘুম করো, পেটু দেখা যাচ্ছে। ওই তো চোখটা দেখা যাচ্ছে, ওই তো ওই তো।
বিকেল 4:30 বাজে, হঠাৎই একদম আকাশ অন্ধকার হয়ে এসছে আর ঝড় উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে এখনই। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া। কি করবো না? আচ্ছা তুমি কি খাবে বললে? আলুর দম। আলুর দম দিয়ে মুড়ি খাবে এখন সন্ধ্যাবেলা? আর রাতে কি খাবে? আলুর দম দিয়ে রুটি। তোমার আলুর দম খুব ভালো লাগে? আচ্ছা, আলুর দম লুচি না রুটি? তাহলে এখন মুড়ি। আর রাতে? রাতে কি? লুচি। সত্যি? ডোডো এখন খেলছে এবিসিডি নিয়ে, তো আমি এখন যাবো রান্নাঘরেও, একটু খেলুক, একটা চাটনি বানাবো আমাদের সবার জন্য। তুমি তো খাও না, বাবার আর আমার জন্য। তুমি খাবে? ঠিক আছে, তোমাকে দেবো। আমাদের কাছে হচ্ছে বাবা আসে মানে এক গাদা ফল আনা, আর এই যে এত ফল চলে এসেছে। চাটনি বানানোর জন্য আমার এখানে সব রেডি। আমি নিয়েছি ধনেপাতা, রসুন, টমেটো, আর এদিকে একটু ভিজিয়েছি শুকনো লঙ্কা, সাথে তেঁতুল। সব একসাথে এখন পেস্ট বানাবো। আগে দিলাম টমেটো, এবার দিলাম রসুন। এটাকে একবার ঘুরিয়ে নেব, তারপর বাকিগুলো দেব। কি প্রবলেম হয়ে যাবে? কে বলেছে এসব কথা? যাও যাও যাও, হাত দিও না। পাকামো করতে চলে এসেছে আমাদের পাকা বুড়ো। যাও, ধনেপাতা দিচ্ছি, সরে যাও, আবার চালাবো কিন্তু। ওরে বাপ রে, আমার ফোনটাই নিয়ে চললো, বলের হাড্ডি। কি? আমি কিছু করবো না তো, হাতে স্টিকার লেগেছে, নিচে ছাড়াও। যাও, ওদিকে যাও। নুন দিয়েছি, এখন দিচ্ছি একটু তেঁতুলের কাঠ। রেডি হয়ে গেছে আমার একটা টক ঝাল মিক্স চাটনি। চলো। আমরা গেছিলাম নিচে একটু হাঁটতে, ডোডো বললো একটু নিচ থেকে হেঁটে আসি। কিন্তু কেন আমরা চলে এলাম? ডোডো এদিকে আসো, আমরা চলে এলাম কেন? অত ঠান্ডা দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে না, অত ঠান্ডা দিচ্ছে। খুঁজছে খুঁজছে কি করা যায়। তুমি চলো ওইদিকে, চলো খেলবে, চলো। এখানে খোঁজার কিছু নেই, রান্নাঘরে চলো। লাস্ট 1 ঘন্টা ধরে আমার ওপর এইভাবে অত্যাচার চলছে। এই যে গায়ের ওপর শুয়ে আছে, শুয়ে বসে গাড়ি চালিয়ে সব কিছু চলছে গায়ের ওপর শুয়ে শুয়ে। এবার উঠি আমি। কেন? হ্যাঁ, দুটো বাস। হ্যাঁ, ঘুমানোর সময় এইসব কি চলছে? হ্যাঁ, ও আমি ওর বালিশটা শোবো, ও শুতে দেবে না। দে আমাকে দাও একদিন বাবাকে তোমার বালিশটা দাও। তোমার ওটা কি বালিশ? কোন বালিশ ওটা? ওটা কোন বালিশ ওটা তোমার? গুড নাইট করে দাও বাবাকে। আমি শুয়ে পড়ব না। ওই রে, এবার কি করবে? আমাকে দে। দাঁড়িয়ে, ডোডো দাঁড়িয়ে। ওরে বাবা, ও বাপ রে বাপ, চিন্তা তো যে আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমরা এখন ডোডোকে নিয়ে এসেছি ঘুম পাড়াতে। কিন্তু ঘুম পাড়ানো তো নয়, এখন চলছে যুদ্ধ। আর আমি ওয়েট করছি এই যুদ্ধ কখন শেষ হবে, তারপর ডোডোকে ঘুম পাড়াবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না।